আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসি 2024 নিয়ে মহা একটা নাটক চলছে। এই নাটকটা কেউ ধরতেও পারছে না, আবার কেউ বুঝতেও পারছে না আসলে কাহিনীটা কি। এক এক সময়ে এক এক আপডেট, 1 ঘন্টা আগে একটা আপডেট, আবার 1 ঘন্টা পরে আর একটা আপডেট। আসলে কাহিনীটা কি? তারা কি কোনো ভুল তথ্য দিচ্ছে, নাকি আমরা কোনো ভুল বুঝতেছি, নাকি নোটিফিকেশন কই? সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা কিন্তু একেবারে কনফিউজড। আমরা আসলে বুঝতে পারছি না যে কাহিনীটা কি হচ্ছে। আমি তোমাদের সামনে এই নাটকের উপসংহারটা তুলে ধরতে চাই। আসলে মেন কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে শিক্ষার্থীরা কালকে জড়সড় একটা আন্দোলন করে। এই আন্দোলনের কারণেই শিক্ষা বোর্ড এসে বলল যে রুটিন বাতিল করা হলো। ঠিক আছে, মেনে নিলাম রুটিন বাতিল। পরবর্তীতে কালকে একটা সিদ্ধান্ত আসবে 1টার মধ্যে। হ্যাঁ, সিদ্ধান্তটা আসলো ঠিকই, কিন্তু 1টার পরে। সিদ্ধান্ত কি? 2024 পরীক্ষা পুনরায় হবে, তবে সেই পরীক্ষাটা হবে শর্ট টার্মে, অর্থাৎ অর্ধেক নাম্বারে বা 50 নাম্বার। যখনই শিক্ষার্থীরা এই নিউজটি পেয়েছে, তখনই প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু এই নিউজটি মেনে নিয়েছে যে হ্যাঁ, আমরা এইরকম পরীক্ষা দিতে চাই। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা অ্যাডমিশনে পিছিয়ে যাচ্ছি। তার কারণে শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছিল বা সাবজেক্ট ম্যাপিংয়ের মতো কিছু একটা চাচ্ছিল। কিন্তু এই শিক্ষার্থীদের আবার বলা হচ্ছে এই পরীক্ষা আমরা এখন নিব না, এই পরীক্ষা 2 সপ্তাহ পিছিয়ে নেওয়া হবে। যে কারণে তারা আন্দোলন করছিল, এই কারণটা তো পূরণ হলোই না, আরও তাদেরকে ক্ষতির মুখে ফেলে দেওয়া হলো। যখনই এই নিউজটা শিক্ষার্থীরা শুনেছে, আবার পুনরায় আন্দোলন শুরু হয়ে গেল। শিক্ষার্থীদের সামনে একটাই দাবি, আমরা এই দাবি মানি না, নতুন করে শিক্ষা বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। একটু আগে যখন মোবাইলটা অন করলাম, দেখলাম সবাই ভিডিও তৈরি করছে। আসলে পরীক্ষা হবে না, 2024 অটোপাস দেওয়া হবে। অন্য কোনো বিকল্প পদ্ধতিতে পরীক্ষার মূল্যায়ন করার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা বোর্ড, বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর যে কোনো একটা বিষয় হবে। পরবর্তীতে এগুলো দেখার পর আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এই বিষয়ে নিউজ করা উচিত কিনা, কারণ এক এক সময়ে এক এক আপডেট, একটু পরপরই আপডেট পরিবর্তন হচ্ছে। আর এইরকম আপডেট যদি আমি ইউটিউবে আপলোড করি, তাহলে শিক্ষার্থীরা কিন্তু গালিগালাজ করবে। কে যে সত্য আপডেট দিচ্ছে আর কে যে মিথ্যা আপডেট দিচ্ছে, সেটার কিছুই বোঝা যাচ্ছে না। এই তো একটু আগেই অনেকগুলো নিউজের মাধ্যমে দেখলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে এইচএসসি 2024 অটোপাস দেওয়া হয়েছে। শুধু যে এই নিউজে বলা আছে তা কিন্তু নয়, এরকম অনেকগুলো নিউজে পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেওয়া।